হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি ব্যান্ডেল স্টেশন, আর ব্যান্ডেল স্টেশন থেকে আমি যাব বর্ধমান। আজকে ট্রেনটা সেরকম কোনো ভিড় ছিল না, তো আজকে আমি উঠেই দেখলাম অনেক কম ভিড়, অথচ সব সিট ফাঁকা। তাই আমি আমার একটা কামরা সিট নিয়ে নিলাম, পা হাত মেলে বসে পড়লাম ট্রেনে। হালকা হালকা একটু রাজার বেড়ার মতো ভাব নিয়ে নিলাম। প্রচণ্ড ঘুম পাচ্ছিল, তাই আমি ট্রেনে হালকা করে একটু শুয়ে পড়লাম, কারণ শরীরটা খুবই খারাপ ছিল। সারা রাত জাগা ছিল, এত ক্লান্ত লাগছিল বলে বোঝানো যাবে না। তারপর আমি ট্রেনে শুয়ে পড়েছিলাম, কিন্তু এক ভদ্রলোক এসে আমাকে উঠিয়ে দিল। চারিদিকে সিট ফাঁকা আছে, তবু শালা আমাকে এসে উঠিয়ে দিল। হয়তো বাড়িতে বইয়ের সাথে ঝামেলা করেছে, এসে আমার উপরে রাগটা ঝাড়ছে। ট্রেনটা পুরো খালি আছে, তবু সে আমার কাছে এসে আমাকে ঘুম থেকে উঠিয়ে বসলো। কিছু ডেলি প্যাসেঞ্জার ট্রেনটাকে নিজের বাপের সম্পত্তি মনে করে, তাই এই ব্যাপারটা করে। ট্রেনে উঠেই ভাবলাম আজ ট্রেন খালি আছে, খুব সুন্দরভাবে ঘুমানো যাবে। কিন্তু এই নিষ্ঠুর পৃথিবী আর নিষ্ঠুর মানুষ আমাকে ঘুমাতে দিল না। আমি ঘুমালাম না, তোরাই ঘুমাগা বাড়। এসব দেখে একটা কথাই মনে পড়ে গেল, বেঙ্গল ফিল্মের সেই নতুন ডায়লগটা, মাঝে মাঝে সময়ের ঠিক আছে তাহলে সময় তোমারটাই মেরে দেবে, এটাই বোঝা গেল। এই সেই মহান ব্যক্তি যার জন্য আমি এত কথা বলছিলাম, দেখুন কারণ ট্রেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালা মুতছে। সেই ভদ্র ব্যক্তি যে কিছুক্ষণ আগে যুব সমাজকে জ্ঞান দিচ্ছিল যে ট্রেনটা কি শোবার জায়গা, ট্রেনটা কি এই করার জায়গা। একবার দেখি সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। ফাইনালি আমাদের ট্রেন এখন বর্ধমান স্টেশনে ঢুকে গেছে। এখন আমি চলন্ত সিঁড়িতে চেপে পড়লাম। সামনে একটা টিটি দাঁড়িয়ে আছে, তাই আমি আমার হাতে নিয়ে নিলাম আমার টিকিট। না হলে ওরা হনি বলবে তোরা উগ্রপন্থী। তাই টিটি এবং জিআরপিএফ এর উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, কারণ আমরা সারা রাত জেগে বাড়ি আসি, আমাদের দেখতে একটু খারাপ লাগতে পারে, কিন্তু আমরা ভদ্রঘর থেকে বিলং করি। তো আমাদের চেহারা দেখে আমাদের পরিচয় নেবেন না, কারণ আমাদের মানিব্যাগে কাঁড়ি কাঁড়ি পয়সা না থাকতে পারে, কিন্তু কাঁড়ি কাঁড়ি টিকিট আছে। এটাই আমাদের পরিচয়। বন্ধুরা, আজকে ট্রেনে অনেক কুকুর কীর্তন হলো, অনেক ঝুটঝামেলা হলো, সবটা আপনাদেরকে দেখাতে পারলাম না, যতটুকু পেরেছি দেখাইছি। ট্রেনের সিটে আপনি শুতে পাবেন না, কিন্তু ট্রেন থেকে শুশু করা যাবে, এই ভদ্রলোকের কাছ থেকে শিখলাম। তো ভালো থাকুন স্যার, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। খুব ঘুম পাচ্ছে, এখন বাড়ি যাই। ফলো মাই চ্যানেল।